আসসালামু আলাইকুম। ইন্ডিয়া চ্যাম্পিয়ন এই বিষয়টা নিয়ে কোনো কথা নেই। কথা হচ্ছে যে ইন্ডিয়া কি যোগ্য দল হিসেবে চ্যাম্পিয়ন হছে? এই কথাটা কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বয়ে যাচ্ছে। প্রায় এই জিনিসটা ইন্ডিয়াতেও কিছু মিডিয়াতে দেখা যাচ্ছে, বাংলাদেশেও দেখা যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে কি ভাই যে একটা টিম একটা টিমকে যদি ধরেন আইসিসি সহযোগিতায় যদি করে, আমার কথা আগে শেষ করি তারপরে আইসিসি যদি সহযোগিতায় করে এই বিষয়টা নিয়ে কালকে ভিডিও যেহেতু ইন্ডিয়া চ্যাম্পিয়ন হচ্ছে বিষয়টা নিয়ে ভিডিও বানাতে পারিনি কালকে একটু অসুস্থ ছিলাম শারীরিকভাবে। তো ইন্ডিয়া কিন্তু চ্যাম্পিয়ন তো বিষয় কিন্তু 255 রান তারা করেছে, তারা কি যোগ্য দল হিসেবে চ্যাম্পিয়ন হচ্ছে। আপনি যদি এইবার না শুধু এই বিশ্বকাপটা না, আপনি যদি গেল একটা বছর বা 1.5 বছরের যদি টি-টোয়েন্টি স্কোর দেখেন, আপনি ইন্ডিয়ার টি-টোয়েন্টি যদি আপনি তাদের রান দেখেন, টি-টোয়েন্টি যদি আপনি তাদের টিম কন্ডিশন দেখেন, টোটালি আপনি যদি দেখেন তাহলে তারা কিন্তু আইসিসি সহযোগিতা বড় না। একটা ব্যাটসম্যান যখন কি যে খেলে, একটা ব্যাটার যখন খেলে, অভিষেক শর্মা যখন খেলে বা ঈশান কিষান যখন ব্যাটে ব্যাটে বলে খেলে যখন মাঠে, তখন তার কিন্তু নিজে বলটা কিন্তু মারতে হয়, বলটা মারে কিন্তু ছক্কা দিতে হয়। আইসিসি কি করতে পারে, একটা আউট হয়েছে যে আউটটা যেমন হেড ম্যানের আউটটা নিয়ে অনেক তর্ক বিতর্ক, এই কাজটা আম্পায়ারের মাধ্যমে কাজটা করে নিতে পারে আইসিসি, কিন্তু ছক্কাটা মাঠে কিন্তু ঈশান কিষানকে মারতে হয়, অভিষেক শর্মাকে মারতে হয়। সো এই জায়গায় কিন্তু চুরি করার কোনো অপশন নাই। বলার কিন্তু ইচ্ছে করে কোনো বলার কিন্তু বাজে বল দিবে না। আর ইন্ডিয়ার যারা ব্যাটার আছে তারা কিন্তু বিশ্বমানের এবং ওয়ার্ল্ড ক্লাস ব্যাটার। সো এই যে মন গড়া বা আবেগী কথাবার্তা এগুলো আসলে বিশেষ করে বাংলাদেশে এবং পাকিস্তানের কিছু সাবেক ক্রিকেটার থেকে শুরু করে বাংলাদেশে কিছু মানুষ আছে বা অনেকে আছে যে যে জিনিসটা বলে যে আইসিসি সবসময়ের জন্য সহযোগিতা করে। হ্যাঁ, আইসিসি যেহেতু জয় শাহ আছে, এখানে কিছু না কিছু হেল্প সহযোগিতা তথ্যে আমার বাংলাদেশের হোক পাকিস্তানের হোক কেউ যদি থাকতো আইসিসিতে, অবশ্যই তার দেশের প্রতি টান বা কিছু না সহযোগিতা থাকতো। তাই বলে মাঠে নেমে একটা প্লেয়ারকে কিন্তু ছক্কা মেরে দিতে পারে না। সো এবারে বিশ্বকাপটা ভারত যোগ্য দল হিসেবে কিন্তু চ্যাম্পিয়ন। আপনি যদি দেখেন পুরো টুর্নামেন্টটা আপনি দেখেন, প্রত্যেকটা দল, ইংল্যান্ড যদি বলেন আপনি, অস্ট্রেলিয়া যদি বলেন আপনি, সাউথ আফ্রিকা যদি বলেন আপনি, নিউজিল্যান্ড বলেন আপনি, প্রত্যেকটা টিমকে তো টাকা দিয়ে কেনা সম্ভব না, তাই না? তো প্রত্যেকটা টিমকে কিন্তু চিন্তা করেন এই বিশ্বকাপের 2-3টা ম্যাচে 250 রান স্কোর করে টি-টোয়েন্টিতে, আপনি চিন্তা কল্পনা করতে পারছেন কোন টিম করতে পারবে 250? একমাত্র ইংল্যান্ড যেটা কাছাকাছি গিয়েছিল, যেটা 7 রানে হেরেছে ইংল্যান্ড। কিন্তু চিন্তা করে দেখেন একটা টিম যদি এভারেজ কন্টিনিউ ভাবে এরকম রান করে, তাহলে অবশ্যই তাদের টিমের গভীরতা অনেকটাই হার্ড এবং টিমের গভীরতা অনেক বেশি এবং তাদের কাছে সেরকম কোয়ালিটির ব্যাটার আছে, যার জন্য তারা এরকম কন্ডিশন এবং যোগ্য দল হিসেবে কিন্তু ভারত চ্যাম্পিয়ন। সঞ্জু স্যামসং দুর্দান্ত এবং আমি মনে করি সাহেবজাদা ফারহানকে নিয়ে যদিও এই তর্কটা বিতর্কটা চলছে, বা সঞ্জু স্যামসং হয়তো পরবর্তীতে প্রথমের দিকে হয়তো রান করতে পারেনি, ফারহান যথেষ্ট ভালো করেছিল, বাট পরবর্তীতে সঞ্জু স্যামসং যেভাবে রান করেছে, এই যে টানা 250, 2টা সেঞ্চুরি মিস, খুব দুঃখজনক। সঞ্জুকে আমার ব্যক্তিগতভাবে, ইন্ডিয়ান বলে না, ব্যক্তিগতভাবে সঞ্জু এবং বিরাট কোহলি মাই লাইক অল টাইম মানে খুবই পছন্দের ক্রিকেটার আমার। এবং সঞ্জু স্যামসংকে নিয়ে আমার অনেকগুলো ভিডিও বানানো আছে আমার পেজে এবং ইউটিউবে, প্রচুর পরিমাণ ভিডিও বানানো আছে সঞ্জুকে নিয়ে। তাকে আমি প্রচন্ড পরিমাণ ফলো করি এবং 2টা সেঞ্চুরি তার কিন্তু মিস, দুর্দান্ত লেভেলের পারফরমেন্স করেছে। সো এখানে কিন্তু তার বলার অপেক্ষা রাখে না যে তাকে না নেওয়াটা ইন্ডিয়ার টিমে এর আগে যে অবহেলা করা হয়েছিল তাকে, অবশ্যই কিন্তু এটা জিনিসটা তার সাথে খারাপ করা হয়েছে। স্কোর তো কালকে অভিষেক শর্মা নিবে না, দলে থাকার যোগ্য না, তাকে নিয়ে কত কথা কালকে কিন্তু ফেলে দিয়েছে। তো বিষয় যেটা দাঁড়ালো যে আসলে এই কথাগুলো যেগুলো যারা বলে যে এরকম যে ভারতকে হয়তো বা আইসিসি সহযোগিতা করছে, আমি যে জিনিসটা বললাম যে আপনি যদি যে কেউ মামা খালু চাচা যদি কেউ যদি আইসিসি থাকে, আইসিসি না গভর্নমেন্টও যদি কেউ থাকে, আপনি 1% হলে সহযোগিতা পাবেন। তাই বলে এ না যে মাঠের খেলাটা আইসিসি এসে খেলে দেবে, এই জিনিসটা কিন্তু ইন্ডিয়াকে খেলতে হয়। সো এই যে স্কোরটা, এই যে টিমটা ট্রফিটা, এটা কিন্তু সত্যিকার অর্থেই ডিজার্ভ করে এবং ইন্ডিয়া কিন্তু তার যোগ্যতা দিয়েই কিন্তু বিশ্বকাপটা জিতেছে। যদিও তাদের মাঠে খেলা ইংল্যান্ডের সাথে যদি হেরে যেত তাহলে কিন্তু বিদায় নিতে পারতো তারা। তাদের যে কারিশমা, আপনি চিন্তা করেন টপ অর্ডারে 3টা ব্যাটার মিলে রান করেছে প্রায় 180 প্লাস, 16 ওভারে 200 যেখানে রান, যেখানে বাকি 4 ওভারে রান চলে আসছে 70-80। বিশ্বের যে কোনো টিম, কোনো একটা প্লেয়ার এরকম রান বা টি-টোয়েন্টিতে অ্যাভারেজে এরকম 250 2-3টা ম্যাচে করাটা অনেক কঠিন। একটা ম্যাচে এক্সিডেন্ট 220 হতে পারে, আর একটাতে 180 হতে পারে। ওখানে ইন্ডিয়া কিন্তু সেই ডমিনেটটা নিয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়ে কিন্তু দেখাইছে। সিরিয়ার কথা স্পেশালি বলতে হবে, সামনে থেকে এর আগে কিন্তু তার পারফরমেন্স ছিল না। তো বিশ্বকাপটা আপনি এই আবল তাবল কথা পিছনে না বলে, যেটা অনেস্টলি যেটা আপনাকে বলতে হবে 100% যে বিশ্বকাপ সত্যিকার অর্থে ইন্ডিয়া দাবিদার।
খারাপ লাগছে নিউজিল্যান্ডের জন্য। নিউজিল্যান্ড প্রতিবার মানে সেমি খেলার জন্যই মনে হচ্ছে, মানে সেমিফাইনাল বা রানার্স আপ হওয়ার জন্যই কিন্তু জন্ম হয়েছে নিউজিল্যান্ডের। তাদের কপালে আসলে ট্রফি কখনো হবে না। কেন উইলিয়ামসন মামা ট্রফি জিততে 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 বুড়ো বুড়ো হয়ে রিটায়ারমেন্টে চলে গেছে। এখন বাকি যারা আছে তারা কিন্তু সেই পথেই। এতটা দুর্দান্ত পারফরমেন্স করে পুরো আইসিসি ইভেন্টে, হয় রানার্স আপ, হয়তো সেমিতে জিতবে, না হলে আপনি রানার্স আপ হয়ে হয়তো রানার্স আপ চ্যাম্পিয়ন হতে পারবে না, কোনো না কোনো কারণে। যে কোনো কারণবশত নিউজিল্যান্ডের এটা কপালে কিভাবে, আসলে ধরেন এই যে চোক্কাস বলে না, চোক্কাস আসলে সাউথ আফ্রিকা না বলে নিউজিল্যান্ড কি বলা উচিত আসলে যে জিনিসটা, কারণ সাউথ আফ্রিকাকে যেভাবে হারালো নিউজিল্যান্ড, একটা কিন্তু আশাই ছিল, মানুষের মনে কিন্তু অপেক্ষা ছিল, আশা ছিল যে না, এই নিউজিল্যান্ড মেবি ভারতের সাথে লড়বে, ভারতের সাথে ভালো কিছু করবে এবং ভারতকে অন্তত না হারাতে পারে, কিছুটা হলেও ডমিনেট করতে পারবে। বাট এতটা অসহায়, এত সমাপন, যখন আপনি বলাররা এত বাজে বল করবে, যেখানে ইন্ডিয়ার ব্যাটাররা পিটিয়ে মারিয়ে কুলে ধুবো করে 255 রান যখন টার্গেট দেয়, সেটা কিন্তু ভাই চেস করার যে কোনো বিশ্বের ক্রিকেট টিমের জন্য কিন্তু অনেকটাই কঠিন। যেখানে আপনি 159-এ কিন্তু নিউজিল্যান্ড উৎপাত হয়ে গেছে। সো এরকম আশা, এরকম বিশ্বকাপ আসলে ইন্ডিয়ার টিমের কোয়ালিটি এতটাই লেভেল হাই হয়েছে, তাদেরকে মানে বিশ্বের মানে অন্য অন্য যে টিম আছে, ধরেন তাদেরকে ডমিনেট করতে পারবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, এইরকম কিছু টিম নিয়ে তাদের একটা আলাদাভাবে একটা তাদের বিশ্বকাপ আয়োজন করা উচিত। তাছাড়াতে ইন্ডিয়ার সাথে পারে ওটা, বা যে কোনো ক্রিকেটে, বর্তমান ক্রিকেটে এশিয়া হোক বা বিশ্বের ওয়ার্ল্ড ক্রিকেটে হোক, ইন্ডিয়া যদি অংশগ্রহণ করে, আপনি চিন্তা করেন জয় শাহ আপনার আইসিসিতে যাওয়ার পর থেকে আজ থেকে এশিয়া কাপ বলেন, বিশ্বকাপ বলেন, আপনি পাঁচটা আইসিসি ইভেন্টের প্রায় 4 থেকে 5টা কিন্তু তারা কিন্তু জয়ী। চিন্তা করে দেখেন আপনি। সো যে টিম কন্ডিশন, তাদের যে কোয়ালিটি ভাই, সত্যিকার অর্থে বিশ্বের যে কোনো টিমের পাওয়াটা অনেকটাই কঠিন। খেলে কিরে ভাই, মারে কিরে ভাই, মাথা নষ্ট, যে ছক্কা মারে, যে পিড়ায় মানে মাথা নষ্ট হয়ে যায়, কিভাবে এভাবে সম্ভব একটা ব্যাটারের পক্ষে নির্ভয়, মানে না আছে ভয়, না আছে আউট হওয়ার ভয়, না আছে মানে পিড়ায় যাচ্ছে। এরকম ভাবে যদি চলতে থাকে তো অন্য কোন টিমের আর কখনো বিশ্বকাপ জিতা, এশিয়া কাপ জিতা বা আদার্স যে ইভেন্ট আছে ওগুলো কাপ জিতা সম্ভব না, যদি ইন্ডিয়া যদি এরকম ভাবে চলতে থাকে। তো এই জিনিসটা আসলে কলুষিত করে লাভ নাই। কনগ্রাচুলেশন ইন্ডিয়া। ইন্ডিয়া তাদের যোগ্যতা দিয়েই অনেক সুন্দর খেলেছে। বুমরা, স্পেশালি বুমরার কথা বলতে হবে, বিশ্বকাপে এবার জেতার পিছনে সবচেয়ে বেশি আমি বলারদের মধ্যে মনে করি যে আশদীপ সিং এবং বুমরা যথেষ্ট ফার্স্ট ক্লাস বল করেছে এবং সেই 6টা ইয়র্কার যদি না দিত, ইংল্যান্ডের সাথে হেরে গেলে কিন্তু ইন্ডিয়া উপরে আর আসতে পারতো না। সো অনেকের ক্রেডিট আছে এখানে, সেই ক্রেডিট কৃতিত্ব আপনাকে অবশ্যই দিতে হবে। 100% অল ক্লাস টিম ইন্ডিয়া। ভালো থাকুন। সালাম।